বর্তমান বিশ্বে পুরুষের সঙ্গে যে কোনো ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন মেয়েরা। বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা দিচ্ছেন নিজেদের পারদর্শিতার পরিচয়। আর এবার সেই তালিকায় নতুন এক সংযোজন। সংসারের হাল ধরার জন্য স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেজুর গাছে হাঁড়ি বাঁধছেন দক্ষিণ 24 পরগনা জেলার প্রথম মহিলা শিউলি মাজিদা লস্কর। দক্ষিণ 24 পরগনার জয়নগর মোয়ার জন্য প্রসিদ্ধ। আর সেই মোয়া তৈরিতে নলেন গুড়ের অবদান অপরিসীম। নলেন গুড় তৈরিতে লাগে খেজুরের রস, আর সেই রস সংগ্রহ করার জন্যই খেজুর গাছে হাঁড়ি বাঁধেন শিউলিরা। মাজিদার স্বামী আব্দুর রৌফ লস্কর ছোটবেলা থেকেই এই কাজের সঙ্গে যুক্ত। বিয়ের পর থেকে সংসারের হাল ধরার জন্য মাজিদাও তার স্বামীর সঙ্গে শিউলির কাজ শুরু করেন। দীর্ঘ 15 বছর ধরে স্বামীর সঙ্গে এই কাজে যুক্ত তিনি। মাজিদা এখন নিজেই খেজুর গাছে রস সংগ্রহ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার প্রক্রিয়া সবেতেই সিদ্ধহস্ত। দম্পতি মিলে এলাকায় প্রায় 180 থেকে 200টি খেজুর গাছের রস সংগ্রহ করেন। মাজিদা লস্কর কি বলছেন ওই মহিলা শিউলি শুনবো। আমি এসেছি, আমার স্বামী এই 20-25 বছর পরিশ্রম করছে, গরিব মানুষ, খেটে খায়, অসহায় মানুষ আমরা। তার স্বামীর পরিশ্রম দেখে আমি চারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত ধরে দিয়েছে যে তুমি চেষ্টা করো, যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি। 3-4 ছোট বাচ্চা তো তাই, এবং আমরা ওই স্বামী দাঁত দিল তাই নিয়ে আমি গাছ কাটি। তাই স্বামী বড়গুলো কাটে, আমি ছোটগুলো কাটি, কেটে আমরা গুড় তৈরি করি। স্বামী স্ত্রী 3-4 বাচ্চা নিয়ে করে ধরে খাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো অন্য কাজ আর কিছু জানি না, আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই। আপনি কতগুলো গাছ কেটেছেন? আমি কাটি 20 থেকে 25 খানা গাছ। একটা দিকে পুকুর পাড়ে চারা গাছ আছে, সেই গাছগুলো 25 থেকে 30 খানা গাছ কাটি। আপনি একজন মহিলা হিসেবে খেজুর গাছে উঠছেন, গাছ কাটছেন, রস পাচ্ছেন, অন্য মহিলাদের কি বলবেন? অন্য মহিলাদের আমাদেরকে শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে স্বামীর দেখে, তাকেও শেখা দরকার যে না, স্বামী পরিশ্রম করছে, ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে, পেটের দুটো মানে রাহার পানি যাবে। তাই আমি স্বামীকে দেখে গাছ কাটছি। এটা খুব শক্ত এবং কঠিন কাজ, কিভাবে পারলেন? কিভাবে পারলেন? কষ্টের উপরে করছি, কি করবো, না তো খেতে পারবো না। লোকের ধরে গেলে তো একবার ছাড়া দুবার তো আর খেতে দেবে না। চাইলে বলবে এখান থেকে কি দরকার, তোরা এসছি, তোরা খেটে খা। তাই স্বামীকে দেখে আমি করে ধরে খাই। প্রথম শিখতে কি একটু অসুবিধা হয়েছে? খুব কষ্ট হয়েছে, হাত কেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, পায়ে ব্যথা হয়েছে, পুঁজও হয়েছে, এবং তাই আমরা ডাক্তার দেখিয়ে সারিয়ে আস্তে করে গাছ কাটি। এই বিষয়ে মাজিদার স্বামী আব্দুর রহুম লস্কর বলেছেন, ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে আমি যুক্ত রয়েছি। এরপর ধীরে ধীরে স্ত্রীকে এই কাজের সঙ্গে যুক্ত করি। আমরা শীতকালে এই কাজের সঙ্গে যুক্ত হই, সারা বছর চাষাবাদ করি। চাষবাস করার সময়ও আমার স্ত্রী আমাকে সাহায্য করেন। এই কাজে লাভ অনেক কম, যে পরিশ্রম আমরা করি সেই পরিমাণে টাকা আমরা পাই না। এর ফলে আগামী প্রজন্ম এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কি বলছেন মাজিদার স্বামী আব্দুর রৌফ শুনব। কতদিন এই কাজের সাথে যুক্ত হয়েছে? আমি প্রায় ছোট থেকে আমি এই 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 বিজনেস আমার বাপের সঙ্গে, আমার বাপ ঠাকুরদাদের সঙ্গে করে আসছি। মোটামুটি আমি এখানে উঠে এসেছি 27-28 বছর। এখানে এইসব গাছগুলো সব কাটছি, আর এইসব গাছগুলো কাটছি। আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে কম বেশি ছোট গাছগুলো, আর আমি কাটি গাছ। তবে পুঁজির জন্য, আমাদের পয়সা কড়ির জন্য আমরা ঠিক মতন লাভবান করতে পারি না, আমরা কিছু চলতে ফিরতে পারি না। মোটামুটি এইভাবে বিজনেস আগিয়ে নিয়ে যাচ্ছি খুব কষ্টের উপরে। এই গাছের নতুন প্রজন্ম আসতে চাইছে না। আপনার স্ত্রী এখন গাছ কাটছে, কত বছর ধরে কাটছে উনি? ও কাটছে প্রায় 10-12 বছর কাটছে আমার সঙ্গে। কি করে সম্ভব হলো? ওই আমি কাটতে ওকে কি ধরিয়ে শিখিয়ে দিয়েছি। ও ছোট গাছগুলো কাটে। ও তবে অনেকটা কাটে, অনেকটা অসহায়, আর আগিয়ে যায়। ছেলেরা তো আর কেউ কাটতে চায় না এখনো। কারণ কি? কারণ কষ্টের কাজ, তাই এইসব কাজ কেউ করতে চায় না। কতগুলি গাছ কেটেছেন এবছর? এবছর গাছ কেটেছি প্রায় 150-এর উপরে কেটেছি, আরও এখনো 50 খানা মুড়ে দেবো। কত রস হয়? আমার রস হয়
প্রায় 25 থেকে 28 ড্যাম পর্যন্ত চলে যায় সিজনে। এখন কি সিজন পুরোপুরি চালু হয়েছে? না না না, এখন সবে শুরু হয়েছে, শীত হয়েছে। তবে সব শিউলিদের মতন সব শিউলিরা না, এখানে গাছ কাটে। প্রথমে গাছে যে গাছে একটা গাছে রস আসে, সেসব গাছ কেটে তারা রস গুড় বিক্রি করে। তারা একসঙ্গে অনেক রস সঞ্চয় করতে পারে না। আর আমাদের সবাই বলে 100 গাছ কাটি 100 গাছ কাটি, কিন্তু অনেক শিউলি দেখাতে পারে না বাড়ি গাছ গুনে নিয়ে। কিন্তু আমরা গাছ আমি গাছ দেখিয়ে দেবো, এটা আমি জানি আমার গাছ কত আছে আর আমি কত গাছ পৌঁছি, এটা আমি জানি। তাহলে এই পর্যন্ত আমি কেটে আসি। আমার দুপালা গাছ আমার প্রায় 180টার মতন গাছ লাগে। আমি 70-80টা করে গাছে রোজ আমি পৌঁছ দিই। বর্তমান বিশ্বে পুরুষের সঙ্গে যে কোনো পেশায় কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও কাজ করে চলেছেন। বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা নিজেদের পরিচয়ও দিয়েছেন তাদের পারদর্শিতার। আর সেই তালিকায় চলে এলো আরও এক সংযোজন। শিউলি কথাটা শুনলে পরেই আমাদের মনে পড়ে যায় শীতকালে আমরা যে নলেন গুড় কিংবা খেজুর গাছের রস যেটা আমরা খেতে এত ভালোবাসি, তা কিন্তু এই শিউলিদের জন্যই সম্ভব। তাদের এই কঠোর পরিশ্রম, গাছ থেকে রস সংগ্রহ করা, তারপরে তাকে জাল দিয়ে গুড় তৈরি করা, এই দীর্ঘ যে প্রসেস রয়েছে তারপরে গিয়ে পাওয়া যায় গুড়। কিন্তু এই শিউলিরা বর্তমানে বেশ খানিকটা কষ্টেও রয়েছেন, রোজগারপাতি কমেছে। তবে এই যে শিউলির গল্প আপনাদেরকে বলছি, স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহিলা শিউলিও কাজ করে চলেছেন। কি বলেছেন তিনি, চলুন শুনে নিই এই মহিলা শিউলির কথা। আমি এসেছি, আমার স্বামী এই 20-25 বছর পরিশ্রম করছে, গরিব মানুষ, খেটে খায়, অসহায় মানুষ আমরা। তার স্বামীর পরিশ্রম দেখে আমি চারা গাছগুলো আমার হাতে স্বামীর দা ধরে দিয়েছে যে তুমি চেষ্টা করো, যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি। 3-4 ছোট ছোট বাচ্চা তো, তাই এবং আমরা ওই স্বামী দা দিল, তাই নিয়ে আমি গাছ কাটি। তাই স্বামী বড়গুলো কাটে, আমি ছোটগুলো কাটি, কেটে আমরা গুড় তৈরি করি। স্বামী স্ত্রী 3-4 বাচ্চা নিয়ে করে ধরে খাই। আমরা তো গরিব মানুষ, আমরা তো অন্য কাজ আর কিছু জানি না, আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই। আপনি কতগুলো গাছ কেটেছেন? আমি কাটি 20 থেকে 25 খানা গাছ। একটা দিকে পুকুর পাড়ে চারা গাছ আছে, সেই গাছগুলো 25 থেকে 30 খানা গাছ কাটি। আপনি একজন মহিলা হিসেবে খেজুর গাছে উঠছেন, গাছ কাটছেন, রস পাচ্ছেন, অন্য মহিলাদের কি বলবেন? অন্য মহিলাদের আমাদেরকে শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে স্বামীর দেখে, তাকেও শেখা দরকার যে না, স্বামী পরিশ্রম করছে, ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে, পেটের দুটো রাহার পানি যাবে। তাই আমি স্বামীকে দেখে গাছ কাটছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।